আমি নাজমা আক্তার মিতু খুলনা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। তোফাজ্জেল এক পর্যায়ে ছিল, আমাদের ফ্যামিলিগত একটা খুব ভালো সম্পর্ক ছিল, কোনো কারণে সেই সম্পর্কটা মানে মুভ অন করে নাই। তো পরবর্তীতে ওই আপু, আর সবথেকে বড় কথা হয়েছে ও আমার স্কুলেরই ছোট ভাই ছিল, আমরা একই স্কুলে পড়াশোনা করতাম, সেই হিসেবে ও আমার এলাকার ভাই, তারপরে স্কুলের ছোট ভাই, তারপর ফ্যামিলিগতভাবে একটা সম্পর্ক ছিল, যার কারণে ও দেখলেই ছোট বড় ভাই বড় বোন হিসেবে সম্বোধন করতো এবং খুব একটা ভাই বোনের মতো একটা সম্পর্ক ছিল। চুরি ও কোনো কারণ, চুরি জিনিসটা কেন আসে, মানুষের অভাববোধ থেকে আসে, কিন্তু ওর ফ্যামিলিতে কোনো অভাব ছিল না। ও যখন বাবা মা ছিল তখনও ওরা যেভাবে লাইফস্টাইল লিড করছে, ওর ভাইয়া চাকরি করার পরে ওরা সেভাবেই লাইফস্টাইল লিড করছে, কিন্তু কিছু একটা কারণে ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে। বাবা মা ছিল না, তারপর ওর খোঁজ খবর নেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে ও আস্তে আস্তে ভবঘুরের মতো হয়ে গেছে। এবং এক পর্যায়ে তার ভাইটাও যখন মারা গেল তখন ও মানে মানুষের হয় কি একটার পর একটা আঘাত পেতে 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 কিন্তু মানুষ একটা পর্যায়ে উন্মাদ হয়ে যায়। তো ওর বিষয়টা ওরকমেরই হয়েছে, একটা ফ্যামিলি থেকে যদি একের পর এক সবাই চলে যায় তখন কিন্তু সেই মানুষটার আসলে হিতাহিত জ্ঞান থাকে না। তারপরও ও যথেষ্ট সুস্থ মস্তিষ্কের মানুষ ছিল, দুই একটা সময় ওকে মানে দেখা যাইতো যে একটু পাগলের মতো করতেছে, তারপরে ওর সাথে স্বাভাবিক কথাবার্তা বললে ওরে মনে হইতো না যে ও পাগল। অ্যাগ্রেসিভও ছিল না, ও খুবই মিশুক ছিল এবং ছিল। ও হয়তোবা পরবর্তীতে যখনই দেখছে ফ্যামিলির কোনো সাপোর্ট নাই, কোনো কিছু নাই, নিজের খাবার জন্য ও মানুষের কাছ থেকে 5-10 টাকা চেয়ে নিত, কিন্তু কখনো চুরি, কারণ ও তো এই এলাকার ছেলে, কোনো মানুষ বলতে পারবে না ও কোনো বাড়িতে যে ঢুকে চুরি করছে, কেউ বলতে পারবে না এই কথাটা। সর্বশেষ ওর সাথে আমার এই যে মাঝখানে যে বৃষ্টি গেল, কী বারে, রবিবার, সম্ভবত রবিবারে ওর সাথে আমার দেখা হয়েছে। আমি মোটরসাইকেল দিয়ে নামছি, এর মধ্যে দেখি ও হেঁটে আসছে, হেঁটে আসার পরে বলতেছে আপা তুমি আসছো, মানে গ্রামের ভাষা তো, আপা আসছেন, আমি বললাম হ্যাঁ আসছি, বলতেছে আমার 50টা টাকা দেন। তাই আমি বললাম দাঁড়া ভাই, আমি তো যে একটা কাজে আসছি, বৃষ্টিতে ভিজে ভিজে আসছি, আমি আগে সেই কাজটা কমপ্লিট করি, তারপর যদি আমার কাছে টাকা থাকে আমি তোরে দেবো। পরে ও আমার পিছন পিছন সেই ওষুধ কিনতে গেছিলাম সেইখানে গেছে, যে ওইখানে বসছে, বসার পরে আমি ওষুধ কেনার পরে ওরে আমি টাকা দিছি, ও টাকাটা নিয়ে চলে গেছে। তা তখন আমি ওরে দেখে মনে হয়েছে যে ও আবার সেই আগের স্টাইলে চলে গেছে। তাই আমি সকালবেলা যখন আমার বোন, বড় বোন এসে বলল যে ওরে কি মাইরে ফেলছে, আমি বলছি না ও তো এলাকায়, কারণ আগের দিন আমার সাথে ওর দেখা হয়েছে, তাহলে ও তো এলাকায়, তাহলে ঢাকা ভার্সিটির ছেলে পেলে ওরা কীভাবে মারবে। পরে আমি নিউজটা দেখলাম যে ও ঢাকায় গেছে এবং ওইখানে বসে এই হত্যাকাণ্ডটা ঘটছে। জনৈক চেয়ারম্যানের মেয়ের সাথে ওর একটা খুব সম্পর্ক ছিল এবং ওর নিজের মুখেও এই কথাটা ও বলছে। আমরা চাই প্রত্যেকটা স্টেপে স্টেপে ওকে, যেখান থেকে শুরু হয়েছে ওর মানসিক যন্ত্রণাটা, যেখান থেকে শুরু হয়েছে প্রত্যেকটা স্টেপে স্টেপে এর একটা সূক্ষ্ম তদন্ত হোক, ওর পারিবারিক হোক, ওর প্রেম গঠিত হোক, ও ঢাকা ভার্সিটি পর্যন্ত যাওয়া হোক, সমস্ত কিছু মিলায় ওর জীবনে যতটা ইনজাস্টিস হয়েছে তার জাস্টিস আমরা চাই।